দেখো শুধু একটু কেনাকাটা করেছে, তাই জামা কাপড় দেখছিলাম বসে, দেখো এই সব চলে এসছে। দেখো দেখো এই যে আমার মিষ্টি মা, দেখেছো? এইটাকে বলো তো, এটা আমার ছোটন বাবা, তাই তো? দেখো এবার আমি জামা কাপড় দেখবো নাকি এইগুলো এদের দেখবো? দেখো এখানে একটা ওখানে একটা, আর বাকিগুলো কোথায় রে বাবাই সব? বাকিগুলো জানি না কোথায়? কোথায়। দেখো কি অবস্থা, এই দেখো কি হচ্ছে বাবা, তুমি ভয় পাচ্ছো? হুম, ওই দেখো বসলেই হয়, আমি বসার সাথে সাথে সবগুলো এরকম চলে আসে, কোথা দিয়ে কোথা দিয়ে আসে জানি না। এই সবে বাজার দিয়ে এলাম, এখন কত রাত হয়ে গেছে। এই দেখো এখন এগুলো গোছাবো নাকি এগুলো কোলে নিয়ে বসে থাকবো? দেখেছো আমার বাচ্চাদের অবস্থা? এই জন্য আমি সবাই মানে সবার পাশে সবসময় থাকতে পারি না, আমার এই বাচ্চা কাচ্চা নিয়ে আমার সবসময় থাকতে হয়। দেখো মা হওয়া কি মুখের কথা, বাচ্চা কাচ্চাদের দেখে রাখতে হয়। এই দেখো যারা মা তারা অবশ্যই জানে। আর এই পুজোর সময় তো অনেক অসুবিধা, বাইরে বাজির আওয়াজে বাচ্চাদের অনেক অসুবিধা হচ্ছে, খুব ভয় পাচ্ছে। কাল তো আমরা নিয়েই ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু সেও তো রাস্তায় নিয়ে কত অসুবিধা, গাড়ির মধ্যে বন্ধ, গাড়ির মধ্যে সত্যি খুব অসুবিধা হয়। তো কি করব, তারপরেও মা যখন নিয়ে বেরোতে হয় নিয়ে বেরিয়েছি, ঘরেও অসুবিধা বাইরেও অসুবিধা। তাই তোমাদেরকে আমি বলবো শব্দবাজি থেকে দূরে থাকুন এবং শব্দবাজি বন্ধ রাখুন। অনেক বয়স্ক লোকের জন্য, অসুস্থ মানুষদের জন্য, ছোট বাচ্চাদের জন্য এই শব্দবাজি খুবই ক্ষতিকারক। আর বিশেষ করে এই যে আমার এই ধরনের এই বাচ্চাগুলোর জন্য, এই যে এরা কোথায় যাবে? আগের দিন তো আমাদের বাড়িতে একটা, মানে পুজোর দিন রাত্রেবেলা আমাদের বাড়িতে একজন ঢুকে পড়েছে, গেট খুলতে আমরা ভেতরে ঢুকতে সেও ধুরমুর করে এসে ঢুকে পড়েছে। সে তো সেই রাত ছিল, পরের দিন সকালেও ছিল, তারপরে বিকালবেলা বাইরে বেরিয়েছে, অনেক কষ্টে বের করেছি ওকে আমরা, যে ইস্যু করবে পটি করবে, কারণ ও ঘরের মধ্যে কিচ্ছু করেনি, একটা দিন পুরো দিন রাত ছিল, কিচ্ছু করেনি। এমনকি খেতে দিয়েছি তাকে, খাবার পর্যন্ত খাইনি। ও কি করলো, আমি যখন হাত দিয়ে ওকে খাইয়েছি তখন সে খেয়েছে, ওকে এমনি দিয়েছি ও খায়নি। তাহলে এদেরকে কিভাবে আমরা সেফ রাখতে পারি? তো সেই জন্য সবারই কর্তব্য এই শব্দবাজিটাকে বন্ধ রাখার জন্য, কারণ এটাতে প্রচুর প্রচুর অসুবিধা হচ্ছে। এই সব অবলা বাচ্চাগুলো কোথায় যাবে এরা? এদেরকে যদি আমরা না দেখি তাহলে এদেরকে কারা দেখবে? তো সেই জন্য আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করব এই শব্দবাজি বন্ধ করার জন্য। তো জানি না এটা হয়তো অনেকের ভালো লাগতেও পারে নাও পারে, কিন্তু তারপরেও বললাম, যেটা হচ্ছে সেটাই বললাম। আর আমার তো ক্যামেরা ধরার লোক নেই, ওই জন্য আমি আগের দিন ভিডিওটা করতে পারিনি। যে আমাদের বাড়িতে এসেছিল ছিল, তাকে আমি নিজে হাতে খাইয়েছি, নিজে রেখেছি আমার একটা ঘরে, কারণ অন্য ঘরে আমাদের সব বাচ্চাগুলো আছে, তারা তো বাইরে থেকে হট করে অন্য বাচ্চা এলে তারা তো পছন্দ করবে না, তাই না? তো সেই জন্য তাই আমি ভিডিওটা করতে পারিনি, নইলে সেই ভিডিওটা করে আমি তোমাদেরকে অবশ্যই দেখাতাম বা তোমাদের সাথে শেয়ার করতাম। আর সেই সারা রাত আমি ওকে পাহারা দিয়েছি, ও কোথাও ওঠে কিনা, কিছু করে কিনা। আর তারপরে আমাদের বাইরের মেইন গেট পর্যন্ত আমি খোলা রেখেছিলাম, যে ও যদি আবার বাইরে বেরোয়, কিন্তু ভয়ে বেরোয়নি, ও শুয়ে রয়েছে সেখানে। আর আমি ওকে খাইয়ে দাইয়ে আবার সে আদর করে ঘুম পাড়িয়ে পাখা চালিয়ে দিয়ে এবং ওই ঘরে গুড নাইট পর্যন্ত জেলে দিয়ে তারপরে এসেছি। ও নিশ্চিন্তে ঘুমিয়েছে। পরের দিন বিকালবেলা ওকে যখন আমরা বাথরুম করানোর জন্য বাইরে নিয়েছিলাম, তখনও দৌড়ে আবার ওর যেখানে থাকে সেই দিকে ও দৌড়ে চলে গেছে। তো সেই জন্য বলবো এই ভিডিওটা যার যার ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, এবং সবাই এটা চাইবেন যাতে এই শব্দবাজিটা বন্ধ হয়, যাতে আমাদের এই বাচ্চাগুলো ভালো থাকে। কারণ এরা থাকলে, এদেরকে নিয়ে সবকিছুই নিয়ে কিন্তু আমাদের পৃথিবীর সৌন্দর্য, আমাদের প্রকৃতির সৌন্দর্য, আমাদের ভালো লাগা সবকিছুই কিন্তু সবকিছু সবাইকে নিয়ে, সবকিছু নিয়েই কিন্তু সবকিছু নিয়ে পৃথিবীর সৌন্দর্যটা তৈরি হয়েছে। শুধু আমরা একারা থাকলে কিন্তু সৌন্দর্যটা আসবে না, সবকিছু নিয়েই ভালো থাকার কারণ ভালো থাকা আসলে। তো সেই জন্য আমি বলবো, জানি না গুছিয়ে বলতে পারলাম কিনা, সবাই
আহ, অবশ্যই জানিও ঠিক বললাম না ভুল বললাম। আর এটা আমি সবার কাছে রিকোয়েস্ট করছি শব্দবাজিটা বন্ধ করতে, কারণ রাস্তার বাচ্চাদের খুবই অসুবিধা। ঘরের বাচ্চারা আমরা ঠিক করে রাখতে পারছি না কোলে রেখেও, এই যে এখনো ভয় পাচ্ছে যে কাঁদছে, এখন তো কোনো আওয়াজ নেই তারপরেও ওই যে। তো ওই জন্য সবাইকে বলবো, জানি না ভিডিওটা কেমন লাগলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই, ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্ট করে জানালে খুশি হব, ঠিক বললাম কিনা সেটাও। আর ভিডিওটা বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাই পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।